ভুতুড়ে ভোটার ইস্যু উঠতেই বিপাকে পড়েছেন মুর্শিদাবাদের রানীনগরের 2 ব্লকের একাধিক বাসিন্দা। তাদের ভোটার কার্ডের এপিক নম্বরে গরমিল দেখা দিয়েছে। অভিযোগ, তাদের এপিক নম্বরটি হরিয়ানা ও গুজরাটের ভোটারদের সঙ্গে মিলে যাচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসনকে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এখন তাদের ভয়, এই গরমিলের জন্য ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়তে পারে। এতে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। আমিরাবাদ ও মরিচা গ্রাম বাংলাদেশ সীমান্ত লাগোয়া। এই 2 গ্রামেই বাড়ি আলী হোসেন, গোলাম মাসুম, বাবলু শেখ, হিলটন রহমানদের। কয়েক মাস আগে তারা ভোটার তালিকায় নাম চেক করতে যান। এই সময় এপিক নম্বর দিতেই তারা দেখেন এই একই এপিক নম্বরে হরিয়ানা ও গুজরাটের কোনো অন্য ভোটারের নাম নথিভুক্ত রয়েছে। বিষয়টি নিয়ে মোহাম্মদ আলী হোসেন জানিয়েছেন, তারা সীমান্ত এলাকার মানুষ। ভোটার তালিকায় এই গরমিল লক্ষ্য থাকায় তারা ভীষণ সন্ত্রস্ত। দ্রুত সংশোধন হলে তারা উপকৃত হবেন। গরিব মানুষ, এটা অন্য মানে আতঙ্কবাদী চক্র কিনা তা আমরা জানতে পারছি না। বর্ডার এলাকার মানুষ আমরা, তাই অনেক ভীতি সন্ত্রস্ত আমরা। মুখ্যমন্ত্রী তো কাল ঘোষণা করেছে, আপনি কতটা আশ্বাস তো পেয়েছে? তো আশার মধ্যে আছি যে এই কারণে আমাদের এটা সংশোধন হয়ে যাবে আর কি। একই বক্তব্য গোলাম মাসুম ও বাবলু শেখদের। বাবলুর দাবি, তিনি খেটে খাওয়া গরিব মানুষ, তিনি কোনোদিন হরিয়ানায় যাননি। ফলে কিভাবে তাঁর এপিক নম্বরের সঙ্গে হরিয়ানার বাসিন্দার নম্বর মিলে গেল এ বিষয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। আমরা বলতে চাই সরকারকে, দেখি আমাদেরকে যেন যেটা সঠিক হবে সেটা যেন আমাদের রাখা যাক। আমরা তো হরিয়ানার বসন্তলা, আমরা পশ্চিমবাংলার লোক, পশ্চিমবাংলা যেন আমরা স্থানীয় থাকতে পারি তার জন্য আমরা আবেদন করতে চাই। এই নাম্বারে আপনার হরিয়ানার এক মমতা রানী বলে নাম আছে। এবার আমরা আতঙ্কিত বলতে গেলে হয়তো আমাদেরকে হয়তো বিভিন্ন রকম নামছান করতে পারে, প্রশাসন এসে কোনো হয়তো সরকার লোক এসে, সেটা যেন না হয় তার জন্য আমরা আবেদন করতে চাই। গোলাম মাসুম জানান, এই ঘটনা তার আগেই চোখে পড়েছিল। তিনি প্রশাসনিক সমস্ত স্তরে সেটা জানিয়েও ছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার এপিক নাম্বারে আরেকজনের নাম দেখাচ্ছে। হ্যাঁ, আমি গত 4 বছর আগে এই জিনিসটা লক্ষ্য করেছিলাম, কিন্তু 4 বছর আগে এতটা ভাবিনি। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যা শুরু হয়েছে তাতে ভাবতে বাধ্য হয়েছি। এবং আমার পাশাপাশি আরও আমার নিজস্ব বুথে প্রায় 30+ এরকম আছে আরও। হ্যাঁ, এটা আমি অলরেডি ব্লক অফিসে, ডিএম অফিসে জানিয়েছি। এবং আমাদের যে পরিযায়ী ঐক্য শ্রমিক মঞ্চের যে সেক্রেটারি আসিফ ফারুক এবং আমার ভাই সারাফ, এই যে বিষয়টা নিয়ে দেখছে এবং ওরা সিওকে, ইলেকশন কমিশনের সব জায়গাতে করা হয়েছে, অভিযোগ করা হয়েছে। একথা মেনে নিয়েছেন রানীনগর 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আশরাফুজ্জামান পিন্টু ও বর্তমান সভাপতি কুদ্দুস আলীও। তারা বিজেপির দিকেই আঙুল তুলেছেন। এটা তো আমরা তো খুব বিভ্রান্তের মধ্যে পড়ে গেছি। এটা নিয়ে তো নির্বাচন কমিশনারের বা জেলা প্রশাসনের বা সিভিল প্রশাসনের ভাবা উচিত যে এগুলো কি করে হতে পারে। এই নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী করছে। হ্যাঁ, গতকালকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিশেষ করে রানীনগরকে উল্লেখ করেছে, আর এটাও স্বাভাবিক যে রানীনগরে এটা বেশি দেখা দিয়েছে। এ নিয়ে যে অভিযোগটা করেছে সেটা যথাযথ যুক্তিসঙ্গত। এটা বিজেপি চক্রান্ত করছে। সামনে বিধানসভা ভোট, এই ভোটে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায় তার জন্য চেষ্টা করছে বিজেপি। এটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা যথাযথ ব্লকে চেষ্টা করছি যে যাতে এরকম ভুলভাল বাতিল করা হয়। এপিক নম্বর কি? এপিক নম্বর হলো ভারতের নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ভোটারের নির্ধারিত একটি 10 সংখ্যার শনাক্তকরণ নম্বর। এই নম্বরটি ভোটার হিসেবে আপনার নিবন্ধনের প্রমাণ হিসেবে কাজ করে। এপিক নম্বরটি আপনার ভোটার আইডি কার্ডের উপরের দিকে থাকে। এপিক নম্বরের গুরুত্ব: ভোটারদের শনাক্তকরণ, জালিয়াতি প্রতিরোধ, সরকারি পরিষেবা পেতে সুবিধা দেওয়া, ভোটদানের অনুমতি, সুষ্ঠু নির্বাচন করতে সাহায্য করা। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দাওয়াল।